জল না খাওয়ার জন্য আমি চেন্নাইতে গিয়েছিলাম, সে যে কি ঘটনা ঘটেছিল আমি তোমাদেরকে লজ্জায় জানাইনি। মাইমাকে আমি ফোন করে আজকে রাত্রেবেলা বলবো। ঘড়িতে এখন বাজে সকাল 10:30 আর আমি এখন তোমাদের সঙ্গে বকবক করতে চলে এলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও আজকে খুব ভালো আছি। তো এখন থেকেই আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো অমনার সাথে। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। সকালে দেখো আমি ঘুম থেকে উঠে চা খেয়েছি, ব্রেকফাস্ট করেছি হালকা করে, মানে আবার খেতে হবে এইটুকু খেয়েছি। তো করে এখন চুলটুল আনবে, একটু ফ্রেশ হয়ে ব্লগটাকে স্টার্ট করছি। আজকে যেটা মেন ব্যাপার হলো, কালকে তো শিবরাত্রি আর আজকে যেটা জানো যে তোমাদের বা আমাদের সবার বাড়িতেই হচ্ছে নিরামিষ রান্না। নিরামিষ রান্না ব্যাপারে পেঁয়াজ টেয়াজ রসুন কিছু হবে না, তো একটু নিষ্ঠা করে খাওয়া দাওয়া হবে কালকে শিবরাত্রির জন্য। কিন্তু শিবরাত্রির বার করি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার তো কয়েকদিন আগে অপারেশন হয়েছে, তো সে কারণে কালকে হয়তো আমি নিরামিষ খেয়ে থাকবো, মানে ফল টল খেয়ে থাকবো। মূলত আমি পরশু দিন মানবো, কারণ কালকে অনেক দেরি করে নাকি পড়েছে, তো সেই কারণে মা সবাই বললো যে আমাকে একটু দেরি করে মানে পরশু দিন করতে, তো ওই কারণেই করবো। আর আজকে হচ্ছে আমার একজন মামা ব্যাঙ্গালোরে থাকেন, তো মামা এসেছেন কয়েকদিন ধরে, তো মামাকে খেতে বলা হয়েছে আজকে বাড়িতে। নিচে অলরেডি রান্না বান্না স্টার্ট হয়ে গেছে, অলরেডি মা রুটি রেডি করছে আর আমি নিচে এখন না পায়েসটা বসিয়ে এলাম। সেদিন যে পায়েসটা করেছিলাম না, এত পরিমাণ গরম হয়ে গেছিলো না, খেতে কারোরই চলে। সেদিন যে দেখো আমি যে সবুজ রঙের পুরো সেই সর্ষেগুলো যে পাতাগুলো সব গাছ দেয়া ছিল, সেগুলো দেখো রোদে একবারে পুরো শুকিয়ে গেছে। মাথায় আজকে অনেক কাজের চাপ, আজ কাল কয়েকদিন আমরা খুব ব্যস্ত থাকবো বাড়িতে, তো কেন থাকবো না থাকবো সবই তোমাদের বলবো। কি এত কাঁচা হয়, এখনো কাঁচা বন্ধ হয় না, তবু দেখো এত জমা হয়ে যায়। তো এইগুলোকে এখন ওয়াশিং মেশিনে দেবো। আমি যখন নিতে যাচ্ছি একবারে নিয়েই চলে যাই, আর পায়েসটাও দেখে আসবো এই সুযোগে। আর ওখানে ওগুলো শুকানো হয়ে গেছে, ওগুলোকে পাট করে রাখবো। তোমার সাথে কথা বলতে বলতে পুরো জামা কাপড়গুলো সব পরেও যাচ্ছে না, খেলতে খেলতে কি করে ও সিঁড়ি দিয়ে ওপরে চলে আসে, সেই কারণে সবসময় সিঁড়ির দরজাটা লক করে রেখে দিতে হয়। এখানে দেখো তুষ্টিকে মা রান্নাঘরে একটা মাদুর পেতে খেলনাগুলো দিয়ে বসিয়ে দিয়েছিল, দুর্ভাগ্য এখানে বসে। জেঠিমা নিয়ে গেছে তুইটিকে। এখন কোথায় গেল মেয়েটা? আমার মেয়েটা কই? ওই প্যান্টটা পরে তো আমার মেয়ে তো বড় হচ্ছে, ডেলি ওই খিচুড়ি তারপরে ওইসব সেদ্ধ মেদ্ধ কি ভেবেছে। চালটা আধো আধো সেদ্ধ হয়েছে, আরো হবে, মাখো মাখো হবে। আর এটা কি মুগ ডাল বসেছে সবজি দিয়ে। ওখানে তো জেঠিমার কোলে ছিল, তবে মামার গলা যেমনি পেয়েছে রান্নাঘরে ঢুকে চলে গেছে আর কি। এখানে অলরেডি রান্না হচ্ছে, আর ভিডিও দেখতেই পেলে যে দিদির বাড়িতে গিয়ে ওখানে দিদি গল্প গুজব করছে। আমাদের একটু মাখো মাখো তরকারি হবে, তো সেই জন্য জেঠিমা দুটো। এটা কি গাছের? না না, আচ্ছা আচ্ছা। এখানে বাবা খুব ভালো ইস্ত্রি করে, তো কয়েকদিন ধরেই বাবা ইস্ত্রি করে রাখছে, অনেক কিছু প্রস্তুতি চলছে বাড়িতে। আর দেখো কত সুন্দর বাবা ইস্ত্রি করেছে, পুরো দোকানের মতো। এটা আবার অনলাইনে কি এলো? আমার মনে হয় আমার জন্য কিছু একটা অর্ডার দিয়েছে। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। কালকে পিপি কৌশিকের অফিসে ছিল, আর আজকে দেখো। খাবে খাবে? তোমার তো কদিন কষ্ট আছে বাবা, 2-3 দিন শিবরাত্রির জন্য নিরামিষ খেতে হবে। তোমার ছেলে মেয়ের নাম দিয়ে দিয়েছি, তুলি আর ফুলি। ডাল হবে, সবজি দিয়ে ডাল। আমার পায়েস রেডি হয়ে গেছে, আর দেখো কত সুন্দর হয়েছে। আর একটু পাতলা পাতলা পায়েস বেশি পছন্দ করি। ইদানিং হচ্ছে কৌশিকের খুব স্টাইল বেড়েছে, ঠিক আছে। কালকে হঠাৎ করে আমায় কিছু না বলে গেল সেলুনে গিয়ে করে এখানে দাড়ি টাড়ি কেটে গোপ করে। দাড়িটা সবাই কাটে, কেটে সকাল থেকে কেউ বাড়িতে এইরকম ড্রেসে থাকে। ঘড়িতে এখন 11:05 বাজে। আমার বিছানাটা কি অবস্থা হয়ে আছে। যত কাজই করি না কেন, যদি নিজের বিছানা রুমটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টান টান ক্লিন না থাকে না, আমার মনে হয় আমি কিছুই করিনি সকাল থেকে। তো
তো যাই হোক, আগে আমার রুমটাকে ঠিকঠাক করে করি। বিছানাটা গুছাচ্ছিলাম, গুছাতে করতে মাসিমণি ফোন করলো। তো মাসিমণির সঙ্গে অলরেডি কথা বলতে বলতে আমার বিছানাটাকে সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। মাসিমণি ডেলি ব্লগ দেখে, দেখে ভাবে দেখেছে আমার সঙ্গে কথা বলতে বলতে এই কাজটা সেরে ফেলেছে। তো যাই হোক, এবার ঘরটাকে ঝাঁটিয়ে দিয়ে আমার ঘরের কাজ শেষ হবে। সকাল থেকে যা কাজ করি না কেন, একটা কাজ আমাকে মন দিয়ে করতে হয়, সেটা হচ্ছে টাইমে টাইমে। আমাদের ঘরে তো দুটো ছোট বাচ্চা আছে, একটা ছোট বাচ্চা যেমন টুইটি, আর একটা ছোট বাচ্চা হচ্ছে ওই ঘরে আছে, দেখাচ্ছি তোমাদের। তো টাইমে টাইমে জল দিতে হয়, মানে জল দিলে জল খায়, জল না দিলে জল খায় না। তোমাদের বলেছিলাম এই ছোট বাচ্চাটাকে দেখাবো, এই হচ্ছে সেই ছোট বাচ্চা। দেখা যাচ্ছে টাইমে টাইমে জল দিলে খায়, দিতে ইচ্ছা করে। কি হয়েছে? মার মার। আমি তো এই জল খেয়ে এসে বসলাম। চুপ করো, আর কথা বলুন। আমি সবসময় জল খাই, জল না খাওয়ার জন্য আমাকে, আমি জল না খাওয়ার জন্য, চুপ করো। জল না খাওয়ার জন্য আমি চেন্নাইতে গিয়েছিলাম, সে যে কি ঘটনা ঘটেছিল আমি তোমাদেরকে লজ্জায় জানাইনি। জানাবো জানাবো কি ঘটনা ঘটেছে? জানাবো। কি ঘটনা? ওটা সবারই ঘটে, নরমাল। জীবনে কোনো মানুষের ঘটে আমার জানা ছিল না। প্রত্যেকটা মানুষেরই নরমালি ঘটে। তাহলে বলি, কোনো মানে হয় না। বলবো একটা সময় পরে বলবো। মানে খাটটাকে আমি সুন্দর করে দিয়েছি বলে এখন এসে খাটে বসেছে। মানে সুন্দর জায়গা দেখলেই না সেই মৌমাছির মতো এসে ঠিক বসে পড়বে। জীবনে তো পরিষ্কার করো না, খালি যেখানে অপরিষ্কার মানে জায়গাগুলোকে আরো অপরিষ্কার করতে ভালোবাসো। মানে সরি, পরিষ্কার জায়গাগুলোকে অপরিষ্কার করতে ভালোবাসো। এখন ওপরে কিছু কাজ সারলাম, আর কাজ সেরে এই যে জল, আমার জলের গাড়ি নিয়ে চলে যাচ্ছি, কারণ এটা নিচে থাকলে এতে আবার জল ভরে উপরে নিয়ে চলে আসবো। আমি টান করেছি, আমি টুটি বুটি, আমি গুড গাছ টান করবো, তারপর ঘুমবো। গাইজ আমি স্নান করে চলে এসেছি, আর হচ্ছে ঘড়িটাও এবার পরে নিই। আর ঘড়িটা যেহেতু স্মার্ট ওয়াচ, এটা কত স্টেপ সারাদিনে আমি হাঁটলাম আর সমস্ত কিছুই দেখা যায়, সেই কারণে এটা আমি পরেই দেখছি। আর প্রথম প্রথম ইউজ করছি তো সেই কারণে একটা বেশ পরতে ভালোই লাগছে। আমি যে ক্রিমটা মাখলাম দেখো, জনসন বেবি। তো এটা টুইটিরই অ্যাকচুয়ালি। তো টুইটিকে জনসনের কোনো প্রোডাক্ট আমি ব্যবহার করিনি টুইটির জন্য, হিমালয়াটা ইউজ করেছি। তো মেখে মেখে এটা শেষ করে দিই। তো মামা অলরেডি এসে বসেছে, আর দেরি না করে তাড়াতাড়ি করে যাই, কি করে মামাকে খেতে দিই। আর আমরা সবাই মিলে একসঙ্গে গল্প করতে করতে আছে খাবো, ভালোই লাগছে। আর মা নিচে অনেকগুলো আজকে রান্নাবান্নাও করেছে, কি করেছে না করেছে। এখানে কৌশিক বসছিল, অলরেডি আলুটা জেলে দিয়ে চলে গেছে। তো যাই হোক, এখন নিচে যাচ্ছি। কেন আমার মেয়ের সঙ্গে সব সময় কথা না? হ্যাঁ, আমার মেয়ের সঙ্গে সব সময় কথা। সেটা আমরা একসঙ্গেই খাবো, আমাদের জন্যই লেট হলো। আমাদের দুটো 10 পর হয়ে যায়। রান্না মোটামুটি হয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ, এই তো টুটু খাওয়াটা আগে দিয়ে দিই। দেখো এতগুলো থালায় ভাত বাড়া হয়ে গেছে। বাবা, এখানে হচ্ছে কি হয়েছে, সেই যে কালকে লাল শাক তুলে এনেছিলাম জমি থেকে, লাল শাক, জমির মটরশুঁটি থেকে পনির দিয়ে মা একটা মটরশুঁটি দিয়ে কি করেছে, এটা শুক্তো, এটা হচ্ছে ভেজ মুগের ডাল, এটা চাটনি। হ্যাঁ, এটা একবারে স্পেশাল আইটেম। জমাট বেঁধে মোটামুটি এইরকম একটা হয়ে গেছে দেখতে পায়েসটা। এটাও ছিল, এটা কি বেগুনি? সবার দেখছি খাবার বাড়া হয়ে গেছে। আমার মেয়ের জন্য একটু থালায় বেড়ে নিয়ে এখানে কি আছে ভাতটা কোথায়। তোমার তাড়াতাড়ি বলতে হয়নি কিন্তু, বসে পড়লে তাড়াতাড়ি এসেই বসে পড়বে। মামা, এই মামা তো লাল শাক দিয়ে পুরো অর্ধেকের বেশি ভাত খেয়ে নিল। বললাম লাল শাক দিয়ে সব খাওয়া হয়, শরীর দিয়েছে। এ বাবা, লাল শাক হচ্ছে ফেভারিট। এই জিনিসটা ওখানে কত পান না? লাল শাক পাওয়া যায়, বড়টা পাওয়া যায়। আচ্ছা, তার টেস্ট আলাদা। ডাঁটাগুলো সমঝে না, ওইটা এই শাকটা পায়। মা এরকম জানলে লাল শাকটা আমি মিস করবো না বলে আমি বললাম যে খাবো। ওইরকম জানলে না, ওটাই টার্গেট ছিল। ওরা খুব পছন্দ লাগে। বলছে এরকম জানলে শুধু শাক আর ভাত রান্না করতাম। কিচ্ছু খাইনি, দেখো সব পড়ে আছে। মাইমাকে আমি ফোন করে আজকে রাত্রেবেলা বলবো। কি বলছেন মাইমা? মাইমা লাল শাক বলে ওটা মামা গেছিল,
ওর মামা ওকে যে লাল শাক নিয়ে গাড়ির মধ্যে পড়ে আছে হায় রে, পুরো হয়ে গেল। এটা কিন্তু খুব ভালো জিনিস, নষ্ট মানে এত ভ্যারাইটি রান্না করে, একটা মানুষের পক্ষে এত খাওয়া সম্ভব নয়। খাবো না। আর খেলেও শরীরের ক্ষতি হবে এত খাওয়া। না না, সে তো হবে না, আজকে তো একবারে মানে আমার ট্যাঙ্কটা দেখতে হবে, রাখবো কোথায়? হ্যাঁ, চাটনি নিচে অনেক আছে, ট্যাঙ্কটাকে দেখতে হবে তো, যে ট্যাঙ্কে কতটা ধরবে কি। সমস্ত তরকারি কিন্তু পরিষ্কার করে খেতে হবে। এগুলো মাইমার জন্য প্যাক করে দেবো, ওখানে ব্যাঙ্গালোরে নিয়ে যাবে। ঢাকাতে প্যাক করে নিয়ে চলে যাবো। শুভ দাদু বলতে পাগল হয়। না মানে বিয়ে বাড়ি মানে সে একঘেয়ে, মানে রান্নাগুলো পদগুলো একই রকম টাইপের সব জায়গাতে, কেন মানে একটু পরিবর্তন করা যায় না? হাজার 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 খাওয়ার টেকনিক। 10 বছর আগে যেটা ট্রেন্ডিং এ চলতো, যেটা এখন তুমি পাবে না, রাধা বল্লভী, সেগুলো চেঞ্জ হয়ে গেছে। সব যেগুলো এখন চেঞ্জ হয়ে সেটা হয়েছে তোমার এখন নান, নান, বেবি নান, হ্যাঁ, এল্ডার নান, সব রকম স্মল সিস্টার নান, একটু লাল টাইপের কিছু তার সঙ্গে কালার করে দিয়ে বাটার চিকেন করছে, এখন স্যাটারডে এমন ট্রেন্ডিং আছে। ওটা রুমালি রুটির সঙ্গে বাটার চিকেন হারিয়ালি কাবাব। পুদিনা চিকেন, আমি তৈরি করি পুদিনা চিকেন। ওটা তো ভালো লাগে। চিকেন হায়দ্রাবাদি আছে, চিকেন গুন্টুর আছে, সেই চিকেন চিকেন এক এক জায়গায় চিকেনটা ভালো লাগে না, এটা আইটেম না হলে ভালো লাগে না। আমাদের ওখানে হায়দ্রাবাদে যেমন আমাদের ব্যাঙ্গালোরে আম্বুর বিরিয়ানি, অনেক জায়গায় স্টল আছে। অ্যাকচুয়ালি আম্বুর বলতে একটা গ্রামের নাম, তামিলনাড়ু একটা গ্রামের নাম, সেই গ্রামের নাম অনুযায়ী সব ওইটা দিয়েছে আম্বুর বিরিয়ানি। আমি গোপটাকে তো এরকম রেখেছি, বাবা বলছে তুই কি গোপটা কালি করেছিস নাকি? আচ্ছা, আমার গোপকে এক্ষুনি হয়ে গেছে, সাদা হয়ে গেছে, ফ্রেশ দেখছে তো, ঠিক আছে, ভাবছি গোপটা প্রচুর কালো করে হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে বাবা তো কালি করে। তারপরে আমি এই গোপগুলো এবারে একটু মোটা রেখেছি সাইড গুলো, ঠিক আছে, ওই জন্য আরো বেশি কালো যে এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। না, তোমার ভুরু প্লাগ করলে দেখবে ভুরুগুলোকে বেশি হাইলাইট হয়, গোপটা বেশি হাইলাইট হয়েছে, ওই জন্য ওইটা ভাবছি। তো আজকে তো দেখতেই পেলে তোমরা, খাওয়া দাওয়া হলো আমাদের দুপুরবেলা। খাওয়া দাওয়া বলতে সেরকম কিছু ব্যাপার না, আমরা নিরামিষ খেয়েছি। আমার কিছু খেয়েছি তো কারণ আছে, কালকে আমাদের শিবরাত্রি আছে। এখন আমরা দুপুরের পর থেকে আমার কিছু টুকটাক কাজ ছিল, কাজগুলো সারলাম, একটুখানি বাইরে যাওয়া ছিল, বাইরে থেকে এলাম। এখন ঘড়িতে বাজে 6:10। তো আজকে এর পর থেকে একটা ব্লগ স্টার্ট হবে, সেটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, সেই কারণে এই ব্লগটাকে আজকে এখানে এন্ড করতে হচ্ছে। গাইস, ব্লগটা যদি এতদূর দেখে থাকো, আমাকে দেখাচ্ছ কেন? মানে তুমি যদি কথা বলছো তোমাকেই দেখাও। আরে না, চ্যানেলটা কার ভাই? চ্যানেলটা তো তোমার। এক্ষুনি না ভাই, তখন তুমি চ্যানেলের বাইরে গিয়ে আমি কথা বলো, তখন তুমি বলবে যে আমার চ্যানেলে তুমি এরকম বলে দিয়েছো কেন, এরকম করেছো কেন, তোমাকে রেখেই আমি সবকিছুটা বলবো। তো যাই হোক, যদি ভিডিওটা এত দূর অব্দি দেখে থাকো, যদি ভিডিওটা সিরিয়াসলি ভালো লেগে থাকে তোমাদের, ভিডিওটাকে লাইক করে দাও। আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো গাইস, এই ব্লগটাকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পজিটিভ থেকো। আবার তো গাইস, কালকে নতুন ব্লগ নিয়ে আসছি। এখন বেরোবো, কোথায় যাব না যাবো, একটা নতুন ব্লগ এখনই শুরু করছি। তো আজকের মতো বাই বাই, টাটা।